ফটোশপে যদি আপনি ফাইল সেভ করতে চান তাহলে ফার্স্টে আপনাকে উপরে বাম পাশে ফাইলে যেতে হবে এবং দেখবেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সেভ, একটা সেভ অ্যাজ। এর মানে হচ্ছে আপনি যদি ফার্স্টে সেভ ক্লিক করলাম তাহলে দেখেন আমাদের সেভ অ্যাজ টাইপে এখানে যদি খেয়াল করেন ফাইল নেম দেওয়া আছে এবং সেভ অ্যাজ টাইপে কি ফটোশপ ফাইল দেওয়া আছে। এখানে আপনি যদি এইভাবে যদি সেভ করেন, সেভ করলাম, ওকে দিলাম, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু ছবিটা সেভ হয় নাই। আমাদের যে জিনিসটা সেভ হয়েছে সেটা হচ্ছে এই ফটোশপ ফাইলটা। সো আপনি চাইলে এই ফটোশপ ফাইলটা অন্য কাউকে শেয়ার করতে পারেন, বাট সে কিন্তু ছবি হিসেবে পাবে না, ওই ফটোশপ ফাইল হিসেবে পাবে। এখন মনে করেন আপনি এই ছবিটা চাচ্ছেন, ঠিক আছে, ছবিটা, এক্ষেত্রে আপনি ছবি হিসেবে সেভ করবেন। সো সেভ অ্যাজ ক্লিক করলাম এবং সেভ অ্যাজ টাইপে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে আপনার, পিএনজি, জেপিইজি, অনেকগুলো। সো মনে করেন আমি ছবি হিসেবে জেপিইজি ফরম্যাটে ক্লিক করলাম, এরপর আমি সেভ দিলাম, তাহলে কিন্তু আমাদের ফাইলটা এটা ছবি হিসেবে সেভ হবে। এবং এখানে একটা দেখেন পপ বক্স চলে আসছে, এখানে আপনার ছবির কোয়ালিটি বেশি হবে না কম হবে। বেশি দিলে আপনার সাইজ কিন্তু বড় হবে, লার্জ ফাইল হবে, স্ক্যানস বেশি দিলে আরও বেশি। সো আপনি চুজ করেন যে আপনার কি জাস্ট লো একটা ড্রাফটের জন্য ছবি দরকার, তাহলে আপনি লো কোয়ালিটির ছবি পাঠাবেন। আপনি যদি ফাইনাল ফাইল হয় তাহলে আপনি ম্যাক্সিমাম পাঠাবেন। সো প্রথমত মিডিয়াম দিয়ে আমি সেভ করছি, ওকে দিলাম, তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। সো আমি যদি এখন যাই দেখেন এটা একটা জেপিইজি হিসেবে সেভ হয়েছে, এটা ক্লিক করলে আমাদের একটা পিকচার ওপেন হচ্ছে। সো আপনি ফাইল হিসেবে শেয়ার করছেন নাকি আপনি ছবি হিসেবে শেয়ার করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে সেভ করবেন সেটা ডিপেন্ড করে। এখন মনে করেন আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ড চান না, সো আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, লেয়ার 0 সিলেক্ট করলাম, ডিলিট, অর্থাৎ এখন ছবি কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া অনেক সময় আপনার বিভিন্ন লোগো শেয়ার করতে হয় যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এক্ষেত্রে আপনি পিএনজি হিসেবে সেভ করবেন। সেম ফাইলে গেলাম, সেভ অ্যাজ টাইপ, এখানে দেখেন আমাদের পিএনজি অপশন আছে, পিএনজি অপশন ক্লিক করলাম, সেভ দিলাম, এবং আমাদের পিএনজি হিসেবে সেভ হয়ে গেল। আমি যদি ফাইলটা ওপেন করি এখানে দেখেন আমাদের দুটো ফাইল সেভ হয়েছে। এবং আমি যদি এখানে জেপ্যাগটা দেখি, জেপ্যাগে দেখেন পিছে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আর পিএনজিতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো এখন আমি যদি পিএনজিটা ওপেন করি, ডিফারেন্ট লেয়ার নিলাম, ডিফারেন্ট লেয়ার একটা ডিফারেন্ট কালার নেই, মনে করেন লাল কালার নেই, পুরোটা পেইন্ট করে দিই। এখন এটার উপর আমি ছবিটা নিব, পিএনজি পিকচারটা, ফাইল, প্লেস লিঙ্কড, ছবিটা নিলাম, ওকে, দেখেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। সো আপনি যখন পিএনজি হিসেবে সেভ করছেন ছবির কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া জিনিসটা সেভ হয়। আর আমি যদি আপনার জেপিইজি ছবিটা নিই, জেপিইজি ছবি দেখেন আপনার কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড সহ সেভ হয়েছে। সো আপনি যখন কাজের জন্য ফাইল শেয়ার করবেন তখন তো পিকচার শেয়ার করবেন না, এডিটও তো করতে হবে। সো যদি এডিট করার জন্য আপনি সেভ করতে চান তাহলে আপনি জাস্ট ডিরেক্ট সেভ হিসেবে কিংবা এই যে এখানে ফটোশপ ফাইল হিসেবে আপনি সেভ করবেন, তাহলে এরকম একটা ফাইল হিসেবে সেভ হবে যেটা আপনি অন্য মানুষের সাথে শেয়ার করলে তারাও আপনার প্রজেক্টের সাথে কাজ করতে পারবে। এই জন্যই ফটোশপ ইন্ডাস্ট্রিতে এত বেশি ব্যবহার হয়, সবাই সেম ফাইলটা ব্যবহার করে মাল্টিপল প্রজেক্টসে একসাথে কাজ করতে পারে। আর আপনি যদি ডিরেক্ট ফাইনাল আউটপুট আপলোড দেওয়ার জন্য ছবি হিসেবে চান সেক্ষেত্রে আপনি জেপিইজি ফরম্যাটে সেভ করবেন, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি চান তাহলে আপনি পিএনজি হিসেবে সেভ করবেন। বাকি আরও অনেকগুলো ফরম্যাট আছে, যদি আপনার কোনো কাজে এই ধরনের কোনো ফরম্যাট লাগে তাহলে ওই ফরম্যাট চুজ করে তারপর আপনি ডাউনলোড করবেন। সো এভাবে আপনি ফটোশপে ইজিলি যে কোনো ফরম্যাটে ফাইলটা সেভ করতে পারেন এবং আপনি আপনার কাজের ধরন অনুযায়ী আপনি চুজ করবেন যে কোন ফাইলটার কোন ফরম্যাটে সেভ করা দরকার। অল দ্য বেস্ট।